নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন ফিজিওলজি, বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আরবিএল কলেজ হসপিটাল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা আহ, মনে মানে জানার মতো বিষয়। সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস এটা কি? এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে এসটিডি বলা হয়। তো এটা কি কারণে হয়? এটা হচ্ছে একটা আপনার ব্যাকটেরিয়ালস অ্যাটাকের জন্য হয়। ব্যাকটেরিয়ার কারণে সেটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডাম। ট্রিপোনোমা প্যালিডাম এই ব্যাকটেরিয়াটার কারণে সিফিলিসটা হয়। তো এটা কি করে স্প্রেড করে? ধরুন এটা অ্যানাস থ্রু বা সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যাক্টিভিটি, ধরুন মাউথ, লিপস, এগুলো তো বেশি হয়। ঠিক আছে? তো অবশ্যই এগুলো হঠাৎ করে আসবে না। এটা তখনই আসবে কারোর যখন তার অপোজিট পার্টনার এই সিফিলিসে আক্রান্ত বা এই এসটিডি, ওয়ান অফ দ্য এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আক্রান্ত, তখনই আপনার কাছে এটা স্প্রেড হবে। ঠিক আছে? তো এটা স্প্রেড হওয়ার কতগুলো জায়গা আছে। একটা হচ্ছে আপনার ধরুন আপনার কোথাও কাট হয়ে আছে কোনো জায়গায়। ঠিক আছে? ওটা সেখানে তখন তখন প্রেস হতে পারে ওই জায়গাটা, ওখান থেকে আপনার খুব তাড়াতাড়ি ওটা স্প্রেড হতে পারে। কিংবা ধরুন আপনার অ্যানাল রিজিয়ন দিয়ে, ঠিক আছে, আপনার মাউথ, লিপস দিয়ে, প্রত্যেকটা জায়গায় নিয়ে কিন্তু খুব সেন্সিটিভ জায়গা সিফিলিসের জন্য। আর এটা এই জন্য কনসার্ন, এটা হচ্ছে কোনো যদি প্রেগনেন্ট লেডি থাকে, তার যদি সমস্যাটা থাকে সিফিলিসের, সে কিন্তু তার বাচ্চাকে এটা স্প্রেড করতে পারে। ঠিক আছে? তো এগুলো, এটা হচ্ছে খুবই একটা মেজর প্রবলেম এটার জন্য, সিফিলিসের জন্য। এটাকে যদি ভাগ করি, 4টে স্টেজে আমি ভাগ করতে পারি: প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটেন্ট এবং টার্সিয়ারি। ঠিক আছে? ধরুন কারোর আপনার এসটিডি পার্টনারের ছিল বা আছে, আপনি জানেন না, সেক্সুয়ালি কন্ট্যাক্টের পরে আপনার স্প্রেড করলো। ঠিক আছে? তো আপনার ইনকুবেশন পিরিয়ড হচ্ছে 9 to 90 days, 9 থেকে 90 দিনের মধ্যে এটা হচ্ছে আপনার ইনকুবেশন পিরিয়ড সিফিলিসের। প্রাইমারি স্টেজে কী হবে? আপনার যদি অ্যানাল রিজিয়নে বা অ্যানাসে আপনার দেখবেন যদি যদি কাট থাকে তাহলে তাড়াতাড়ি হবে, না থাকলে একটা বাটনের মতো হালকা একটা গোল টাইপের, যেটা ব্যথাযুক্ত র্যাশ টাইপের বা আপনার ঘা টাইপের হবে। ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ, প্রাইমারি ফার্স্ট সাইন। সেটাকে যদি আপনি নেগলেক্ট করেন, আপনি যাবেন সেকেন্ড স্টেজের দিকে। সেকেন্ড স্টেজে কী হবে? আপনার জ্বর হবে, হেডেক হবে এবং র্যাশ হবে, লাল লাল র্যাশ বেরোবে বডিতে। এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেজ। ল্যাটেন্ট স্টেজ কোনটা? ল্যাটেন্ট স্টেজ হচ্ছে তখনই যখন আপনার সুপ্তভাবে আপনি আমার আপনার কোনো মা তার বাচ্চাকে পাস করছে। বাচ্চাকে পাস করছে মানে কি, যে জন্মে গেছে সে নয়। যে প্রেগনেন্ট লেডি যদি কারো সিফিলিস থাকে, তাহলে কিন্তু সে নেক্সট তার বাচ্চাকে পাস করছে কোথায়? এই ল্যাটেন্ট পিরিয়ডে। ঠিক আছে? সেটা আমাদের মনে রাখা দরকার। ল্যাটেন্ট পিরিয়ডে আমরা মেন বাচ্চাদের দিকে এটা যাচ্ছে। লাস্ট হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি মানে টার্সিয়ারি প্রতি 3 জনের মধ্যে একজন যদি ট্রিটমেন্ট না করান, তার হতে পারে টার্সিয়ারি। টার্সিয়ারির দিকে যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু আপনার এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। তখন আপনার বিভিন্ন সিস্টেম আর অর্গান সেগুলো প্রবলেম করতে শুরু করছে। আপনার লিভারে প্রবলেম হবে, আপনার নার্ভের প্রবলেম হতে পারে, আপনার জয়েন্টে ব্যথা হতে পারে, বোনে ব্যথা হতে পারে। ঠিক আছে? আপনার লস অফ অ্যাপাটাইট হতে পারে। তো প্রত্যেকটাই কিন্তু এই মেজর সমস্যা টার্সিয়ারির দিকে। তো আশা করি আমি 4টে স্টেপ বোঝাতে পেরেছি: প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটেন্ট এবং টার্সিয়ারি। একটা মা তার বাচ্চাকে স্প্রেড করছে ল্যাটেন্ট পিরিয়ডে। প্রথমে এটা শুরু হবে আপনার অ্যানাল রিজিয়নে বা অ্যানাসে, একটা ছোট করে বাটনের মতো একটা জায়গা, ঘা টাইপের দিয়ে, সেটাকে আমরা সোর বলি আয়ুর্বেদের, এসও আর ই সোর মোটার ল্যাঙ্গুয়েজে। সেকেন্ডারিতে কী হবে? আপনার জ্বর হবে, আপনার হেডেক হবে, অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইট থাকবে, মানে খিদে হবে না। এবার আমরা স্কিনে র্যাশ বেরোবে লাল লাল। এগুলো হচ্ছে সেকেন্ড স্টেজ। লাস্ট স্টেজ হচ্ছে টার্সিয়ারি, যেখানে আপনার কিছু কিছু অর্গান সিস্টেম অ্যাটাক করছে। এটা হচ্ছে নার্ভাস সিস্টেম হতে পারে, সেটা আপনার লিভার হতে পারে, আপনার জয়েন্টে, আপনার বোনসে ব্যথা, বোন সব কিছু হচ্ছে টার্সিয়ারি স্টেজে। তো এগুলো বিভিন্ন রকম টেস্টের দ্বারা ডায়াগনোজ করা যায়, বাট অনলি দ্য বেস্ট টেস্ট ইজ ভিডিআরএল টেস্ট। ভিডিআরএল, এই টেস্টটা যদি করানো যায়, তাহলে কিন্তু সিফিলিস আছে কি নেই বা এসটিডি আছে কি নেই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তাহলে কিন্তু ধরা পড়ে যায় ভিডিআরএল টেস্টে। তো এগুলোর কিছু কিছু জায়গা আমাদের মেনলি মনে রাখতে হবে। পঞ্চকর্ম ট্রিটমেন্ট করা যেতে পারে। পঞ্চকর্ম ট্রিটমেন্ট আপনার জলৌকা দিয়ে, যেটা লিচ থেরাপি এবং রক্তমোক্ষণ থেরাপি করা যেতে পারে। এবং যার যে ঘায়ের জায়গাটা, ওটা আপনি পঞ্চগলকল খাত বা ত্রিফলা খাত দিয়ে ওই জায়গাটাকে ভালো করে ড্রেসিং করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য ভেরি ফিউ পঞ্চকর্ম ট্রিটমেন্ট। একটা হচ্ছে লিচ থেরাপি,
একটা হচ্ছে রক্তমোক্ষণ আর একটা হচ্ছে পঞ্চবলকল কাত বা ত্রিফল কাত দিয়ে ওই ঘাটাকে পরিষ্কার করা। এছাড়া কিছু কিছু মেডিসিনস অবশ্যই ব্যবহার করা যায়, যেমন হচ্ছে রসকর্পূর, মল্লসিন্দুর, গন্ধক রসায়ন, ক্ষুদিরারিষ্ট, আপনার মহামঞ্জিষ্টাতি কাত, এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। কি খাবেন কি খাবেন না, তেঁতো জাতীয় জিনিস বেশি করে খাবেন, করলা করলা যেমন এগুলো বেশি করে খাবেন, ঠিক আছে। একটু ভালো ডায়েট নেওয়ার চেষ্টা করবেন। কি খাবেন না, বেশি টক, বেশি নুন, এগুলো একদম অ্যাভয়েড করে যাবেন যদি কারো থাকে সমস্যা। এবং কনস্টিপেটিভ ডায়েট, স্পাইসি ফুড এগুলো থেকে এড়িয়ে চলবেন। তো আশা করি আমি সিফিলিসটা বোঝাতে পারলাম, এসটিডিটা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা। কেয়ারফুল থাকবেন, যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের হেল্পলাইন নম্বরে 24 আওয়ার্স এটা ওপেন থাকে। কমেন্ট সেকশনে জানান যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সামনে ওটা নিয়ে আসার। তো আজকে এ পর্যন্তই, আরও অনেক এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। নমস্কার।